100%-এর মধ্যে 95% লোক এই জিনিসটা খেতে ভালোবাসে, আর 5% লোক এই জিনিসটা খেতে ভালোবাসে না। তো যাই হোক বন্ধুরা, দেখো অনেকদিন পর তোমাদের সামনে একটা রেসিপি নিয়েছি। রেসিপিটা হলো শীতলের বড়া রেসিপি। তার জন্য আমি চাল কুমড়োর পাতা ভালোভাবে ধুয়ে লবণ মেখে রেখে দিয়েছিলাম, আর নিয়েছি শুকনো লঙ্কা, পেঁয়াজ, রসুন আর বাঁশপাতি শীতলগুলো আমি কাঁচাই ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার শুকনো লঙ্কাও পাটার মধ্যে বেটে নিয়েছি। তারপর হচ্ছে শুটকিগুলো বেটে নেব। আর দেখো আমি এখানে কাঁচা শুটকি ব্যবহার করছি, অনেকে আবার ভেজে তারপরে মানে বাটে আর কি। আমি এভাবে কাঁচাই ব্যবহার করছি, আমার কাছে এভাবে রান্না করলে ভালো লাগে আর কি। তো যাই হোক দেখো, এদিকে শুটকি মানে বাটা কমপ্লিট। তারপর হচ্ছে রসুন আর পেঁয়াজ একে একে বেটে নিচ্ছি। অনেকে আবার এই ভর্তাটা মানে কড়াইতে ফোড়ন দিয়ে মানে সম্বাস দিয়ে আর কি তারপর পাতার মধ্যে দেয়। আমি এভাবে কাঁচাই ব্যবহার করি, তোমরা এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো, ভালোই লাগবে তোমাদের। তো দেখো বন্ধুরা, আমার না পাটার মধ্যে মশলা বাটলে এই জিনিসটা সাহায্য নিতে হয়, না হলে আমার হাতে প্রচণ্ড জ্বালা করে। তো আমি সবাই তো সবটা পারে না। তো যাই হোক দেখো, তোমাদের কত সঙ্গে কথা বলতে বলতে এভাবে আমি সবগুলি মশলা একে একে বেটে নিয়েছি। তারপর হচ্ছে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। নিয়ে তারপর হচ্ছে মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে চামচের সাহায্যে নেড়ে নিচ্ছি। তোমাদের তো প্রথমেই বলেছিলাম হাত দিয়ে আমি মরিচ ধরতে পারি না, আমার হাতে প্রচণ্ড জ্বালা করে। তাই আর কি চামচের সাহায্যে মানে মশলাটার সঙ্গে লবণ আর হলুদ মিশিয়ে নিচ্ছি। আর এদিকে হচ্ছে পাতার মধ্যে ভর্তাটা দিয়ে পাতাগুলি ভাজ করে নিচ্ছি। পাতাগুলি ভালোভাবে ভাজ করতে পারি না তোমাদের মতো। তো যাই হোক বন্ধুরা, আমি যেভাবে পারি সেভাবে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কি। তো দেখো, এদিকে আমার সবগুলি পাতা আমি এভাবে ভর্তা দিয়ে মানে ভাজ করে রেখেছি। আর অন্য সাইডে কড়াই গরম বসিয়ে দিয়েছিলাম গ্যাসের মধ্যে। কড়াইটা গরম হয়ে গেছে, এখন হচ্ছে দিয়ে দিচ্ছি সরিষার তেল। দিয়ে তারপর হচ্ছে পাতাগুলি মানে মানে ভাজ করে পাতাগুলি দিয়ে দিচ্ছি, দিয়ে চেপে চেপে মানে ভেজে নিচ্ছি আর কি। আর চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখেছি, না হলে পুড়ে যাবে। মিডিয়াম আঁচে রাখলে রান্নাটা ভালো হয় আর কি। আর এদিকে দেখো যে যে সময় হয়ে আসবে সেই সময় পাতাগুলো একটু শক্ত শক্ত হয়ে আসবে, মানে ভর্তাটা একটু শুকিয়ে শুকিয়ে আসবে, তো তাই। তো দেখো চেপে চেপে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। আর এই রেসিপিটা খেতে কিন্তু আমার দারুণ লাগে। তোমরা কারা কারা এই রেসিপিটা খেতে ভালোবাসো জানিও তো কমেন্ট করে। ভালো লাগলে